হযরত খাজা মাওদুদ চিশতির গো কাহিনী উপহার যাই দিয়া রে। ওরে দয়াল তুমি যাইও না ভুলিয়া, লয়ো পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। হযরত খাজা মাওদুদ চিশতি খাজা বাবার দাদা পীর ছিলে, তার কাহিনী আমি ভবে বলবো আপনার কাছে। হযরত খাজা মাওদুদ চিশতি কুতুবুল আকতাব যে বিখ্যাত আউলিয়া কেরামের অগ্রনায়ক বলে। খাজা কুতুবুদ্দিন মাওদুদ চিশতি চিশতিয়া সিলসিলায়ে শ্রেষ্ঠ আউলিয়া কেরামের ন্যূনতম ছিলেন মাওদুদ চিশতি আপনাদের জয় কয়া রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া, লয়ো পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। তিনি ছিলেন ওলি এবং জাহের বাতেনি, এলেম সুমেহের ভান্ডার খাজা মাওদুদ চিশতি। খাজা নাসিরউদ্দিন ইউসুফ চিশতির যোগ্য সন্তান তিনি। শামদেশের সুফি এবং চেরাগে চিশতিয়ার নামী। চেরাগে চিশতিয়া নামে লোকে তাকে অবহিত করতেন তিনি রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া, লয়ো পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। হযরত খাজা মাওদুদ চিশতি বাল্যকালেই তার থেকে বিভিন্ন প্রকারের অলৌকিক কাজ এবং কেরামত প্রকাশ পেত। খাজা মাওদুদ চিশতিকে হযরতে আমার খাজা বাবার দাদা পীর ছিলেন, এই জন্য বাল্যকাল থেকে লোকে তার খুব বেশি তাজিম করত, সম্মান করত। 7 বছর বয়সে যখন হলো মাওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি পূর্ণ কোরআন মসজিদ হেফাজত করেছিলেন, কোরআনের হাফেজ হয়ে গেল। বর্তমান যারা পীর সাহেব হয়েছে জগতে, অধিকাংশ পীর সাহেব হলো মূর্খ, তারা কোরআন জানে না। আর আগের উলিয়া তারা সমস্ত 7 বছর বয়সী, 8 বছর 10 বছর বয়সী কোরআন হেফাজত করেছে। এরপর অন্যান্য ইলম শিক্ষায় আত্মনিয়োগ করেছেন। তার বুজুর্গ পিতা হযরতে খাজা ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলে তিনি 30 বছর বয়সে পিতার স্থলাভিষিক্ত হন। অর্থাৎ তার পিতা যে আল্লাহর ওলি ছিল, পীর ছিলেন, ওই স্থানে তিনি বসে গেলেন। তিনি যখন পিতার হাতে বায়াত হন, বেঁচে থাকা জীবদ্দশায় ইউসুফ চিশতির কাছে মাওদুদ চিশতি বায়াত হন, তখন থেকেই পূর্ণ 20 বছর কাল নির্জন বাস অবলম্বন করেছিলেন। দীর্ঘ সময়ের মধ্যে তিনি সর্বদা লোক চোখের অন্তরাল থেকেই ইবাদত, রিয়াজত, এ সাধনায় মশগুল থাকতেন হযরত মাওদুদ চিশতি। বুজুর্গ পিতা যখন খেলাপতি দিল, তখন তাকে বলছে ইউসুফ চিশতি বাবা তোমাকে যাইব বলে রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া, ওরে পার করিয়া নিয় দয়াল তুমি কঠিন নিদানে রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া, লয়ো পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। তাই খেরকা পরিয়া দিল খেলাফতের সন্তানেরই পুরে। বুজুর্গ পিতার দৃষ্টির বরকতে তার অন্তরে হায়েজ জারি হইয়া গেল আল্লাহ পাকের গোপন রহস্য সময়ে। গোপন রহস্য উন্মুক্ত হইয়া গেল গো পিতা পীরের হায়েজ পাইয়া রে। ওগো দয়াল তুমি যাইও না
মোট কথা সমস্ত বড় বড় মাশায়েখ কেরাম হযরতে মাউদুদ চিশতিকে খুব তাজিম করত, সম্মান করতেন, তার খুব ভক্তি করতেন। তাকে শেখ আহমেদ নামে কি জামি রহমাতুল্লাহ থেকেও তিনি ফায়েজ হাসিল করেছিলেন। এ প্রসঙ্গে একটি ঘটনা বর্ণিত আছে। শাইখুল ইসলাম আহমেদ জামি জামঞ্চল থেকে হেরাতে তশরিফ আনায়ন করলে বহু দূর দূরান্ত পর্যন্ত তার কামিলিয়তের খ্যাতি ছড়িয়ে পড়ল। হযরত শেখ হেরাতে কিছুকাল অবস্থানের পর চিশতি অভিমুখে যাত্রা করলেন। লোকে তাকে সংবাদ দিল, খাজা মাউদুদ চিশতি নিজের মুরিদদেরকে সাথে নিয়ে আপনাকে এলাকা থেকে বের করে দেওয়ার জন্য আসছেন। তাই বস্তুত তো তাই হলো, অর্থাৎ খাজা মাউদুদ নিজের মুরিদ বর্গের একদল সাথে করে শাইখুল ইসলাম আহমেদ জামির কাছে এসে পৌঁছিলেন। মুরিদেরা হযরতে শেখের সাথে বাহেস তর্ক জুড়ে দিল। তো শাইখুল ইসলাম জামি রহমাতুল্লাহ মাউদুদ চিশতির সঙ্গে যে বাহেস করতেছে খুব ধৈর্য সহকারে বললেন, এই রাজ্য মাউদুদ চিশতিরও নয়, আমারও নয়। যদি বেলায়েতের অর্থ তাই হয়, আমি যা জানি এবং অন্যান্য আউলিয়া কেরামও জানেন, তাহলে আগামীকাল বোঝা যাবে। মাউদুদ চিশতিকে এটা বলে দিল, বাহেস হয়েছিল। আগে অলির সঙ্গে অলির বাহাস হইয়াছে, এখন তো বেশি হয় না, কি নিয়ে বাহাস হবে? তাই তো এবার বলি, খলিফা মুহাম্মদ সাইদ তাস্কেরা নামক গ্রন্থে লিখেছে, খাজা মাউদুদ চিশতি ওফাতের সময় নিকটবর্তী হলে তিনি বারবার ঘরের দরজা দিকে তাকাতে লাগিলে, যেন তিনি কারো আগমনের প্রতীক্ষা করছেন। মৃত্যুর আগে দেখিতেন হঠাৎ পাক সাপ এক নুরানি লেবাস পরিহিত এক ব্যক্তি ঘরে প্রবেশ করে রে। প্রবেশ করে মাউদুদ চিশতিকে সামনে সালাম করে দাঁড়ালেন। এরপর নিজের বগলের নিচ থেকেই এক খণ্ড রেশমি কাপড় বের করে, যাতে কিছু লেখা ছিল রেশমি কাপড়ে, তোমাদের যাই বলে বের করে খাজা সাহেবের হাতে দিলেন। তোমাদের যাই বলে তিনি পাঠ করে নিজের চোখের সাথে দেলা গিয়ে, এবং সেই মুহূর্তে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেল মৃত্যু হইয়া রে। একটা মর্মান্তিক ঘটনা। খাজা মাউদুদ চিশতি ওফাতের সময় নিকটবর্তী হলে তিনি বারবার ঘরের দরজার দিকে তাকাতে লাগলেন, যেন তিনি কারুর আগমনের প্রতীক্ষা করছেন। হঠাৎ পাকসাপ এবং নুরানি লেবাস পরিহিত এক ব্যক্তি ঘরে প্রবেশ করে মাউদুদ চিশতিকে সালাম করে সামনে দাঁড়ালেন। এরপর সামনে দাঁড়াইয়া ওই অচেনা ব্যক্তিটি নিজের বগলের নিচ থেকে একখণ্ড রেশমি কাপড় যাতে লেখা ছিল বের করে খাজা মাউদুদ চিশতির হাতে দিলেন। খাজা মাউদুদ চিশতি তিনি তা পাঠ করে নিজের চোখের সাথে লাগালেন। সেই মুহূর্তে প্রাণ পাখি চলে গেল, আর মাউদুদ চিশতি উনি ওফাত হয়ে গেলেন। ওলিয়া উলিয়া মরে না, মৃত বলা নিষেধ। পর্দার আড়ালে যায়। খাজা মাউদুদ চিশতি রহমাতুল্লাহের ইন্তেকালের সংবাদ চতুর্দিক শোকের ছায়া পড়ল এবং দিকে দিকে কান্না রোল উঠল। তার ইন্তেকালের সংবাদ শুনে এক লোক এসে সমবেত হলো যে সংখ্যায় নির্ণয় করা কঠিন। তিনি নিজের কবর যেখানে মনোনীত করেছিলেন সেখানেই তাকে সমাহিত করা হলো। চিশত শহরেই ৩৭ বছর বয়সে খাজা মাউদুদ চিশতি বিদায় লইয়া গেল রে।
মরণকালে তুমি দেখা দিও রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া লইও পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। যদি আমার দয়াল নবীকে ভালোবাসিতে চাও, আলীকে ভালোবাসো। দয়াল নবী একদিন কিন্তু পাক জবানে কইল, যিনি আমার বন্ধুত্ব করে তিনি আলীর বন্ধুত্ব করিল, যিনি আলীর বন্ধুত্ব করিল তিনি যেন নবীর বন্ধুত্ব করল। আমার হাতে যারা হাত দিয়া বায়াত হইয়া গেল, তারাই তো আলীর হাতে যেন বায়াত হইয়াই গেল। আলী বলল আমার সন্তানের হাতে বায়াত হলো, তারা তো আমারই বায়াত যেন গ্রহণ করলো। হাসান হোসেন জয়নাল আবেদিন আলী আসগর গো, তাদের থেকেই অলি আউলিয়া হাসান বসরি জাফর সাদেক এই আউলিয়ারা আইলো রে। ওগো দয়াল তুমি লইও পার করিয়া যাইও না ভুলিয়া গো। ওগো দয়াল তুমি লইও পার করিয়া। আলী আসগরের এইভাবে ইমাম বাকের তারপর থেকে অলি আউলিয়ার সিলসিলায় ওই বংশের খাজা মঈনুদ্দিন চিশতি আগমন হইল রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া লইও পার করিয়া গো। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া। আমার পরিচয় দেব আপনাদের সম্মুখে, অধম গুনাহগার শান বাউল নামটি গেছে রেখে। আমার ডান পাশে আছে আমার মাস্টার ভাই যে ঢোলক মাস্টার, জুরি মাস্টার, আবার শিল্পী নিজে। তার নাম হলো হায়দার আলী ঢুলি মাস্টার নামে। দিনাজপুর চিনির বন্দর ঠিকানা দিলাম বলে, তার ভালো মিউজিক ভালো কিছু উপহার দেয় দর্শকরে। বাম পাশে রুমি সরকার পালা শিল্পী হয়ে, পালা গানের শিল্পী সেজন বিচ্ছেদ গানের পারদর্শী হইয়া রে। ওগো দয়াল তুমি যাইও না ভুলিয়া লইও পার করিয়া রে। ওগো দয়াল তুমি লইও পার করিয়া। এই পর্যন্ত স্মৃতি করলাম মাওদুদ চিশতির জীবনী। যারা শুনবেন তারাই হইলেন জ্ঞানী আরো গুণী। আমি অধম গুনাহগার পাপী মুখে বললাম কি তার কাহিনী। ভুল হইলে আমাদের শিল্পী গোষ্ঠীকে ক্ষমা করবেন, যত জ্ঞানী গুণী